এরকম শাকসবজি যত থাকুক তাজা, শীতের দিনে ছোলার শাকের মটর ঘন্ট যদি না খাওয়া হবে না তো মজা। তা বন্ধুরা, শীতকাল মানেই তো পিকনিক, আর শীতকাল মানেই পিঠেপুলি, আর শীতকাল মানেই বাজারে নানা রকম তাজা শাকসবজির মেলা বসে। আর এই শাকের মধ্যে সব থেকে দেখো ছোলার শাকটা কিন্তু অপূর্ব লাগে শীতের দিনে খেতে। ছোলার শাকের এই মটর ঘন্টটা যদি তোমরা একবার বানাও না, তোমরা যে কেউ কিন্তু এই রেসিপিটা রান্না করতে পারবে। আর রান্না করার জন্য এটা কী কী লাগে দেখো। দেখো ছোলার শাক, আলু, শিম আর বেগুন, সমস্ত সবজি দিয়ে কিন্তু এই ছোলার শাকের মটর ঘন্টটা আজ রান্না হবে। আজ রান্নাটা করে আমার মা তোমাদের দেখাবে কীভাবে এটা রান্না করতে হয়। দেখো প্রথমে ছোলার শাকগুলোকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। দেখো সারা বছর তো ছোলার শাক পাওয়া যায় না, যদি বা পাওয়া যায় কিন্তু খেতে টেস্ট হয় না। আর শীতকালে ছোলার শাকের টেস্টই একটা আলাদা হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা যদি নিরামিষি বাড়িতে প্রতিদিনে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, খিচুড়ির সঙ্গে কিন্তু তোমরা এই ছোলার শাকের মটর ঘন্টটা বানিয়ে খাও, খেতে কিন্তু অপূর্ব লাগে। দেখো বেগুন, শিম খুব ভালোভাবে কিন্তু এরকম করে ডুমো ডুমো করে তোমরা এরকম কেটে নেবে, কেমন? মা সারদা কিন্তু এই ছোলার শাক খেতে ভীষণ পছন্দ করতো। আর ছোলার শাকের মটর ঘন্ট তো আরও সুন্দর লাগে। ছোলার শাকে যদি তোমরা শুধু তেলে ভাজা করো খেতে এত ভালো লাগে না, কিন্তু ছোলার শাকের মটর ঘন্ট যদি তোমরা বানিয়ে খাও না, কিন্তু অপূর্ব লাগে। এরপর দেখো ছোলার শাকটাকে খুব ভালোভাবে কিন্তু জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল বা তেল কিচ্ছু দেবে না, তোমার সমস্ত শুধু শাকটা কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কিন্তু একটা ঢাকনাতে ঢেকে দেবে, কারণ এই ছোলার শাকের মধ্যে যে জল থাকে না, ওই জল দিয়ে কিন্তু সমস্ত শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। এরপর 4 থেকে 5 মিনিটের মধ্যে রাখো, ছোলার শাকটা কিন্তু প্রায় অর্ধেক থেকেও 80% মতো ছোলার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? দেখো বেগুন, আলু, শিম, শাকটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা তারপরে তোমরা একটা প্লেটের মধ্যে তোমরা এভাবে শাকটাকে কিন্তু তুলে নেবে। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম ছোলার শাকের মটর ঘন্ট খাওয়ানো বন্ধুরা, তোমাদের এই স্বাদ মুখে লেগে থাকবে। সমস্ত শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দেবে। শাক রান্না করতে গেলে কিন্তু বেশি তেল দিতে না, তাহলে শাকের গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এরপর সামান্য 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, 1 চামচ কাসুরি মেথি, সামান্য পরিমাণে হিং, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এটা কিন্তু তোমরা 1 ঘন্টা আগে তোমরা মটর ডাল ভেজানো রাখা, তারপর তোমরা এটা তেলের মধ্যে দিয়ে দেবে, কেমন? দেখো বন্ধুরা, এই ছোলার শাকটা খেতে কিন্তু আমি খুব একটা পছন্দ করতাম না, কিন্তু আমার মা একদিন যেদিন এই ছোলার শাকের মটর ঘন্টটা বানিয়েছে না, সেদিন থেকে কিন্তু আমি এই ছোলার শাকের ঘন্ট কিন্তু আমার কাছে খুব প্রিয় হয়ে গেছে, খুব সুন্দর খেতে লাগে। এরপর সামান্য পরিমাণে চিনি দিয়ে তোমরা কিন্তু সিদ্ধ শাকটা এর মধ্যে দিয়ে দেবে। তারপর তলা থেকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এভাবে কিন্তু তোমরা নেড়ে চেড়ে নেবে শাকটা, কেমন? তোমরা যদি মটর ডালটা এই দোকানে তোমরা যদি বলো মটর ডাল বলো না, তাহলে তোমরা কিন্তু সহজেই খুব পেয়ে যাবে। বলতে হবে মটর ডাল, এটা কিন্তু ছোলা ডাল দিলে এত ভালো লাগে না, মটর ডাল দিলে বেশি টেস্ট হয়। তোমরা যদি মনে করো যে ছোলার ডাল দিতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তারপর তোমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবে, সামান্য পরিমাণে কিন্তু তোমরা জল দিয়ে দেবে। এরপর আবার তোমরা খুন্তির সাহায্যে এভাবে নেড়ে চেড়ে নেবে। এরপর তোমরা একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়ে দেখো 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখো শাকটা কিন্তু পুরোপুরি দেখো সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে।
তোমরা শীতকালের দিনে তোমরা বাজারেতে গেলে তোমরা এই ছোলার শাকটা কিন্তু প্রচুর পরিমাণে তোমরা পেয়ে যাবে। আর এটা তোমরা যদি একদিন এবার বানিয়ে এরকম খাও না, খেতে কিন্তু তোমরা প্রত্যেক দিন ইচ্ছে করবে। এরপর যেটা করবে কি করবে, একটা হাতার সাহায্যে কিন্তু তোমরা এরকম করে বেগুন, শিম, আলু আর শাকটাকে না এরকম করে চেপে চেপে দেবে। এখন এরকম করে চেপে দিলে না শাকটা খুব সুন্দর গ্রেভি হয়। আর গ্রেভি যত হবে তত কিন্তু খেতে বেশি মজা লাগে। আর অনেক সময় কিন্তু দেখেছি অনেক সময় কিন্তু সবজিগুলো এরকম করে কিন্তু অনেক সময় গালা থাকে না, কিন্তু খেতে ভালো লাগে না। যত তোমরা সবজিগুলো গেলে দেবে না হাতের সাহায্যে তত কিন্তু খেতে ভালো লাগবে। দেখো কত সুন্দর শাকটা হয়ে দেখেছো। খুব সুন্দরভাবে কিন্তু দেখো ছোলার শাকের মটর ঘন্টটা রেডি হয়ে গেছে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে না তাহলে একটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের ভালো লাগলেও তোমরা কমেন্ট করো, তোমাদের খারাপ লাগলেও তোমরা কমেন্ট করো। আর তোমরা কিন্তু একবার হলেও অন্তত এই ছোলা শাকের মটর ঘন্টটা রেসিপিটা বানিয়ে অবশ্যই খেয়েও কেমন লাগলো আমাকে একটু তোমরা কমেন্ট করে বলো। আর একটু বেশি বেশি করে শেয়ার করে, ভালো লাগলে কিন্তু লাইক দিও কেমন, তবে তো আমি তোমাদের পরবর্তী ভিডিও আবার নিয়ে আসতে পারবো। আর তোমরা কিন্তু অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো। আমি আবার পরের দিন তোমাদের সাথে